নমস্কার বন্ধুরা, তোমাদের আবারও একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আর এবার আমরা ছোট্ট আবারও একটা রাইডে বেরোচ্ছি। ম্যাসেঞ্জর আমাদের এবার উদ্দেশ্য। আর এই যাত্রায় এবার আমি এবং আমার বন্ধুরা যারা যাচ্ছি তাদের সঙ্গে একটু আলাপ করে দিই, একটু দেখে নাও। এইদিকে প্রথমবার আমাদের সঙ্গে আছে জয়ন্ত। এর আগেও আমার ভিডিওতে দেখেছো, কিন্তু জয়ন্ত এবার যাচ্ছে আমাদের সঙ্গে। এখানে আছে আমাদের সঙ্গে অরবিন্দ, যাকে আমরা ভাগ্নে বলি। আমাদের প্রিয় দাদা সুমন্ত দা আমাদের সঙ্গে আছে। এখানে রয়েছে কেশব, আগে তোমরা দেখেছো দার্জিলিং এ, আর এই বন্ধুকে আগের ব্লগে দেখেছো। এবার আমাদের সঙ্গে যাচ্ছে, দার্জিলিং এ যেতে পারিনি, ওর নাম সুকেন। তাহলে চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই, রাস্তায় দেখা হচ্ছে। ডালপুরিগুলো কিন্তু খুব নরম আর খুব সুন্দর খেতে, দারুণ স্বাদ। তো বন্ধুরা, আমরা কাঁদি পৌঁছে গেছি, আর এই তারামা সুইটসে আমরা এখানে একটু হালকা করে টিফিন করলাম। আর তোমরা দেখছো আমরা কি খেলাম, দারুণ টেস্ট। আপনারা এসে খাবেন এখানকার ডালপুরি, এখানকার ডালপুরি দারুণ টেস্ট, খেতে খুব সুন্দর লাগলো। তাহলে চলো এবার আমরা এখান থেকে বেরোই, পথে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, এখন আমরা আছি এই মুহূর্তে একটু রেস্ট নিচ্ছি। এখান থেকে আর 10 কিলোমিটার মতো মোহাম্মদ বাজার। এখানটায় দাঁড়ালাম, দেখতে ভালো লাগছে কারণ ধান চাষ হচ্ছে। ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, ধান পুঁতছে আর কি। আর ছোট ছোট চারা এগুলোকে তুলছে, দিয়ে গোছা বানাচ্ছে। এখান থেকে বড় জায়গায় নিয়ে গিয়ে আবার হয়তো পুঁতবে। দেখো, এই দেখো এদিকটাই করছে, এই দেখো এদিকটাই করছে। এগুলো সব চারা ধান, এগুলোকে নিয়ে গিয়ে আবার মাঠে পুঁতবে। ভালোই লাগছে দেখতে। আমরা এখন পৌঁছে গেছি টাংশুলি, খুব কাছাকাছি আছি, আর বেশি দূর নেই এখান থেকে। আর এখানে একটু লাল চা খেলাম। জায়গাটা খুব সুন্দর, চারিদিকে গাছ এরকম রয়েছে, দেখো এখানটা। আর একদম গ্রাম্য পরিবেশ। আর এই হচ্ছে চায়ের দোকান যেখানে আমরা চা খেলাম, দারুণ জায়গা।
যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম একদম ম্যাসেঞ্জর ড্যামের মধ্যে। আর পাশে এখানে নদী বইছে। আসতে একটু সময় লেগে গেল, কিন্তু যেহেতু দেরি করে বেরিয়েছিলাম তাই আসতে তো একটু দেরি হবেই। কিন্তু রাস্তা খুব সুন্দর, চলো একটু দেখে নাও কেমন লাগছে। দারুণ দৃশ্য। দেখছো চারিদিকে কীরকম করে জল বয়েছে, আর ছোট ছোট জলের কি শব্দ, আর অপূর্ব দৃশ্য। আর এই যে এখানে সবাই ব্যস্ত, সবাই ছবি তুলছে। এখানে দেখো, জয়ন্ত ছবি তুলছে, কেশব ছবি তুলছে, সুখেন ছবি তুলছে, সুমন্ত দার ছবি তুলছে। দারুণ লাগছে। একদম ছবি আঁকার মতন মনে হচ্ছে। জলগুলো এত সুন্দর যাচ্ছে এদিক দিয়ে, আমার পাশ দিয়েও যাচ্ছে, এখান দিয়ে এদিকেও আছে। চলো এবার ওই দিকটায় যাই। চলে এসছি। জলের তলায় এখানে আবার কিছু গাছও আছে। সবাই ছবি তুলতে ব্যস্ত।
এখানে অনেকক্ষণ সময় কাটালাম, খুব ভালো লাগলো। এবার এখান থেকে বেরোবো, এবার ড্যামের ওই দিকটা যাব, এবার দেখবো কতটা জল আছে। আর দেখো এখান থেকে ওরা যাচ্ছে, সুখেন যাচ্ছে, আর কেশব আর ভাগ্নে ওখানে দাঁড়িয়ে আছে। প্রচুর ছবি তোলা হয়েছে। আর এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর চারিদিকে জল। চলো এখান দিয়ে উঠে যাবো, ব্যাস। যাওয়ার আগে আরেকবার খাবো? নেই নেই ডাক্তারবাবু, নেই মনে হয়। এইভাবে নিলে কেশবের হাতটা সেই বিকট লাগছে, ডাইনোসরের হাত মনে হচ্ছে। স্যার খাবেন না? খাবো, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট।
এবার আমরা খুঁজতে বেরিয়েছি ফ্লেম অফ দ্য ফরেস্ট। হ্যাঁ, একদম ঠিক, পলাশ ফুলের জন্য। কিন্তু এতটা পথ পার করার পরেও আমরা পলাশ ফুল দেখতে পেলাম না, হয়তো সব ঝরে গেছে কিছু ঝড়ের জন্য। সবটা চলে আসছে। এখন আমরা আছি সেন্ট ক্ল্যারেট চার্চের সামনে। এই যে দেখতে পাচ্ছ এখানে, আর এই চারিহাটটা দেখো, চারপাশে আর কিচ্ছু নেই, শুধু ভাঙাচোরা ছোট ছোট পাহাড়গুলো আছে, আর তার মাঝে এইটা। ওই দূরে আরও একটি ছোট্ট পাহাড়। আমরা এখানে একটু দাঁড়িয়েছি সামান্য জিরিয়ে নেওয়ার জন্য, কারণ রোদের তাপ সামান্য বেড়েছে। কিন্তু যতদূর চোখ যাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে, সঙ্গে পাথর মাখা গন্ধ বাতাসে, আর এই পিচের রাস্তা, ফাঁকা রাস্তা, মাঝে মাঝে কিছু পাথরের ট্রাক যাচ্ছে। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি গাছের ছায়াতে, এই বড় বড় ট্রাক আমাদের পার করে চলে যাচ্ছে পাশ দিয়ে, শুধু এতে রয়েছে পাথর ভরা। আর এখানে অনবরত চলছে পাথর কাটার কাজ। চারিদিক একদম ট্যালকাম পাউডারের মতন হয়ে রয়েছে, সাদা আর সাদা। আমরা এখন চলেছি রামপুরহাটের দিকে। আমরা রামপুরহাট হয়ে বহরমপুর যাব। বন্ধুরা, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এবার আমরা চলেছি আমাদের বাড়ির পথের দিকে, বহরমপুরের দিকে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে কোনো নতুন ব্লগে, সঙ্গে থেকো।